এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ। তার জন্য জোড়া ইলিশ নিয়েছি। ইলিশের মাথা আর লেজাটা বাদ দিয়ে মাঝখানের অংশ কেটে ধুয়ে নিয়েছি। একদম টাটকা ইলিশ। ধুয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে মেখে এটাকে আমি রেখে দিয়েছি 15 মিনিট মতো। এইভাবে লবণ দিয়ে আগের থাকতে মেখে রাখলে মাছের ভিতরে লবণটা ঠিকভাবে ঢোকে, ইলিশের টেস্টটা দারুণ হয়। লবণ কম থাকলে কিন্তু এই টেস্টটা আসবে না। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে আর লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এদিকে একটা বাটিতে হলুদ আর দিলাম অল্প লঙ্কার গুঁড়ো। ওই লঙ্কাটা ভাজা ভাজা হলে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটে উঠলে সেই লবণ হলুদ মাখানো ইলিশগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ ফোটাতে দিলাম। ইলিশ মাছ খুব নরম হয় বলে খুব নরম হাতে এটাকে রান্না করতে হবে। ভালো করে ফুটিয়ে বেশ জলটা যখন টেনে আসবে একদম, তখন এই দিকে সর্ষে বেটে নিয়েছি। 3-4 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 চা চামচ নিয়েছি কালো সর্ষে। এতে আমি দিয়েছি কটা 5-7টা কাঁচা লঙ্কা, অল্প লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে তেতো হয় না লবণ আর লঙ্কা দিয়ে বাটলে। এবার ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিলাম, কড়াটা নাড়িয়ে খুব নরম হাতে একটু উল্টে পাল্টে দিলাম। দিয়ে এবার সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সেই সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি 7 মিনিট মতো রান্না করব। নরম হাতে উল্টে পাল্টে দিয়ে এটাকে রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার লবণ ঝালটা ঠিকমতো চেখে নেব। চেখে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব। একটু লবণ কম ছিল, সেই লবণটা দিয়ে দিলাম। এবার আগে যে লঙ্কাটা দেওয়া ছিল ওটা ফাটিয়ে দেব। দিলে বেশ ঝাল ঝাল আর এই কাঁচা লঙ্কার সেন্টটা দারুণ লাগে। 1-2 চিনির দানা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। বেশ টেস্টটা ব্যালেন্স হয়, মিষ্টি হবে না, দারুণ টেস্টের হবে যদি তিতো ভাব থেকে যায় তাহলে। এবার ওপর থেকে ক চামচ সর্ষের তেল। এই কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেলের ঝাঁজটা গরম গরম ভাত দিয়ে খেতে যে কি অপূর্ব লাগে। তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। কাঁচা সর্ষে ইলিশ, কাঁচা ইলিশের সর্ষে ইলিশ যেমন দেখতে খেতে অপূর্ব লাগে। আর কমেন্টে জানাতে ভুলো না রান্নাটা কেমন হলো। অনেকে অনেকভাবে তো বানিয়ে খাও, একবার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। বানানো যেমন সোজা, রান্নাটাও ঝটপট হয়ে যায়, খেতেও দারুণ হয়।